আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এপ্রিল মাসের 28 তারিখ, মানে এপ্রিল মাসের 27 তারিখ থেকে পানি দেওয়া শুরু করছি এই জমিতে। 28 তারিখ পর্যন্ত পানি দিতেছি। আজকে রাত 9টা বাজে পানি দিয়েছিলাম স্টার্ট মেশিন। আর হচ্ছে টার্গেট ছিল 2-2.5 ঘন্টা, কারণ এখন প্রচুর খরা, যার কারণে পানিটা একটু বেশি লাগতেছে, ঠিক আছে। আর আমি প্রায় 12টার দিকে আসছিলাম, আইসা বাড়িতে গিয়ে শুয়ে ঘুমাই গেছি। তো 2টা বাজে আসছি, আইসা দেখি এই যে দেখেন এদিক দিয়া মানে সব পানি নাইমা এই পুরো জমি ভরে গেছে, মানে সম্পূর্ণ পানি নেমে গেছে, ঠিক আছে। এই যে এদিকটা পাইপ দেওয়া, মানে সব পানি নেমে গেছে, নাইমা এই ভরপুর হয়ে গেছে পানি। তো আবার আইসা তেল আনছি, আইনা এই যে তেলের ড্রাম, তো তেল আইনা আবার মেশিন স্টার্ট দিছি, ঠিক আছে। আর এই ছিদ্রগুলা হাঁটাইছি, এই যে এখান থেকে এদিক দিয়ে ইঁদুরে গাঁথা ছিল, ইঁদুরের গর্ত দিয়া পানিটা সবটা নেমে গেছে নিচের জমিতে। তো এখন হচ্ছে 3টা 39 বাজে, প্রায় 4টা বাজে গেছে। আমার খুব সম্ভবত আরও 1-1.5 ঘন্টা পানি লাগবে। এই যে মালচিংয়ে উপর পর্যন্ত এখনও উঠে নাই, অন্তত পক্ষে গাছে গোড়া পর্যন্ত পৌঁছাতে হবে, কারণ প্রচুর খরা আর ভিতরের অবস্থা একবারে জঘন্য, ঠিক আছে। মানে ভিতরে এত শুকাইছে, মানে গাছগুলো যেন পাইছে সেইটা আলহামদুলিল্লাহ। আমার এই রিলটাতে বেগুনগুলা পারা হয়নি, ঠিক আছে। দেখেন কতগুলা বেগুন পারি, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11। আমি আপনাদের একটা জিনিস দেখাবো, এখানে 11টা, হচ্ছে 12টা 13 14 15 এই বেগুনগুলো দেখেন পাকিয়ে গেছে একদম বেগুন। তো এখানে দেখানোর বিষয় হচ্ছে, দেখেন এই গাছটার অবস্থা কেমন, আর এই গাছটার অবস্থা কেমন, আর এর পাশে এই গাছটা দেখেন। এটা এমন হয়েছে কেন বলতে পারেন? এটা এই যে বেগুনগুলো পারা হয় নাই, মানে সবচেয়ে বড় বিষয় আপনাকে ত্যাগ করতে হবে। এই দেখেন কি পরিমাণ বেগুন হচ্ছে, মানে এত পরিমাণ বেগুন আসছিল। বেগুন সস্তার কারণে বেগুনগুলো তোলা হয়নি। এখন কোনো রকম গাছটা বাচ্চা আছে, এই গাছটা মানে ঠিক হতে আর অনেকদিন সময় লাগবে। এই যে দেখেন বেগুন, মানে ভরপুর বেগুন ছিল, আর কি কাটা, মানে বেগুনের গাছ শুধু কাটা আর কাটা। আর এখন হচ্ছে এই গাছগুলোকে ঠিক করতে অনেক পরিশ্রম করতে হবে, আচ্ছা বলার মতো না। তো দেখা যাক, ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। এই যে দেখেন যে গাছগুলোতে একটু বেগুন এখন বেশি দিন রয়েছে, জ্বলে রয়েছে, ওইগুলোর অবস্থা এমন। আর এগুলো হচ্ছে নতুন পাতা দিতেছে, আর খরার কারণে দেখেন মানে আকার ফুলগুলা পর্যন্ত ঝরে গেছে, কি বলবো। আর ওই যে আমাদের চাঁদ মামা বেশি উঠেছে, এখনই মেঘের নিচে চলে যাবে, দেখেন এই গেল, আর একটু বাকি, খালাস শেষ, চলে গেল। মানে আকাশে মেঘ ঘুরতেছে, সমস্যা নেই, মানে এই বৃষ্টি আসবে না, এগুলো আসলে মানুষকে সান্ত্বনা দিতেছে, বৃষ্টি আসবে অন্ততপক্ষে আরো 7-8 দিন গরম থাকবে। তো আমার এখন এখানে থাকতে হবে, কারণ একবার বাড়িতে গিয়ে এবার সারা রাত, মানে আজকে মনে হয় 1.5 ঘন্টা ঘুমাইছি, ঠিক আছে। তো 1.5 ঘন্টা ঘুমিয়ে আজকে রাস্তা পার করতে হবে, সারা রাত এখানে থাকতে হবে, নাইলে এই যে ইঁদুরের কাঁথা দিয়ে কিছুক্ষণ পর পানি লিক হয়ে যায়, লিক হয়ে পানিটা চলে যায়, ঠিক আছে। তো এখানে থাকতে হবে। আর
আজকে প্রায় সারা রাতেই মিশিং চলতেছে। এই হলো আমার জমির মোটমাট অবস্থা। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনার ধৈর্য শক্তি অনেক বেশি, যে কারণে ভিডিওটা দেখছেন।